কারো খারাপ টাইমে কিন্তু ওটাতে আসলে ফল করতে হয় না, যদি আসলে আমি রাইট থাকি। এবার চিত্রনায়িকা বর্ষাকে চরমভাবে ধুয়ে দিল চিত্রনায়িকা পরিমণি। তবে কথা হচ্ছে, পরিমণি কেন বর্ষার পিছনে লাগলো হঠাৎ? তার সাথে কি বর্ষার আগের কোনো শত্রুতা ছিল, নাকি বর্ষাকে এভাবে ধোয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি চিত্রনায়িকা বর্ষার একটি ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বর্ষা বলেছে যে সে সিনেমা ছেড়ে দিচ্ছে, আর তার কারণ হচ্ছে তার বাচ্চা। সে মা হয়ে সিনেমা করবে, এটা নাকি ভালো দেখায় না, দেখতে খারাপ লাগে, বাচ্চারা বড় হচ্ছে বলে কথা। কারণ একটা সময় থাকে যে নায়িকার নায়িকা একটা ভাব থাকা উচিত, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে একটা মানাবে আর কি। আর বর্ষা চৌধুরীর এই কথাটা অত্যন্ত প্রশংসা কুড়িয়েছিল, দর্শকদেরও অনেক ভালো লেগেছিল। তবে ভালো লাগেনি চিত্রনায়িকা পরিমণির। আমরা সকলেই জানি, বাংলাদেশের সেরা মায়ের অ্যাওয়ার্ড যদি কেউ পায় তাহলে সেটা পরিমণিই পাবে। অথচ সেই পরিমণি বাচ্চাদের কথা চিন্তা করে সিনেমা ছাড়ছে না, কিন্তু বর্ষা ছেড়ে দিল। বিষয়টা কি এত সহজে মেনে নেবে পরিমণি? না, মেনে তো নেয়নি। আজ সকালে পরিমণি দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছে চিত্রনায়িকা বর্ষা চৌধুরীকে নিয়ে, যেখানে সে রীতিমতো বর্ষা চৌধুরীকে ধুয়ে দিয়েছে। পরিমণি বলছে, আপনি এখন কেন সিনেমা ছাড়ছেন? আপনি কি মনে করেন আপনার সন্তানেরা আপনার আগের সিনেমা দেখবে না? আপনি যে এক সময় নাচা গানা করেছেন, নাভি দেখিয়েছিলেন, পর্দায় হাঁটুর কাপড় ওপরে উঠিয়েছিলেন, ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন, রিকশাওয়ালারা আপনার নাচ দেখে সিটি বাজিয়েছিল, এগুলো কি আপনার বাচ্চারা ভুলে যাবে? এছাড়া পরিমণি আরও বলেছে, বর্ষা চৌধুরী নাকি অনন্ত জলিলকে আর কোনো নায়িকার সাথে কাজই করতে না দিয়ে ইন্ডাস্ট্রিও খারাপ করেছে দীর্ঘ অনেকগুলো বছর। এছাড়া সর্বশেষ চিত্রনায়িকা বর্ষাকে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়েছে পরিমণি। হ্যাঁ ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।